বাংলাদেশি যারা রয়েছেন অভিবাসী তাদের সামনে আসলে কি অপেক্ষা করছে আপনার কাছে কি মনে হয়? আর একই সাথে যদি বলেন যে মার্কিন প্রশাসনে ভারতীয় লবির কিন্তু একটা শক্তিশালী অবস্থান রয়েছে, তো এটি বাংলাদেশিদের জন্য আসলে আলাদা কোনো ফ্যাক্টর হতে পারে? বাংলাদেশের জন্য আলাদা ফ্যাক্টর সেটা হতে পারে, কিন্তু এটা ট্রাম্প প্রশাসন যেটা এবার চেষ্টা করছেন বা তিনি যে লোকগুলো ইতিমধ্যেই নিয়োগ দিয়েছেন, সেটা হোমল্যান্ড সিকিউরিটি বলেন বা অন্যান্য ইমিগ্রেশন রিলেটেড যে জায়গাগুলোতে, তাতে কিন্তু মনে হচ্ছে যে এবার তিনি সত্যি সত্যিই কিছু লোকজনকে সরাবেন ওখান থেকে, বিশেষ করে যারা ইলিগাল ওনারা বলেন বা আমরা যারা আনডকুমেন্টেড। না, কিন্তু এর আগে তো আমি যেমন বলছিলাম যে এর আগে তো বাইডেন প্রশাসনও করেছেন প্রায় 11 লাখ। তার আগের প্রথম টার্মে ট্রাম্প কিন্তু তার 4 বছরের মেয়াদে 15 লাখ মানুষকে প্রত্যাবর্তন করিয়েছেন এবং এবার তো ঘোষণা দিয়েছেন। জি, এবারও সেটা হবে, কিন্তু এখানে একটা এই আপনি যেটা সংখ্যা প্রত্যাবর্তনের কথা বলছেন, এটা কিন্তু ঠিক অত সাদা মাটা নয়। তার কারণ হচ্ছে যত বেরোয় তার চেয়ে বেশি ঢোকে। তো এটাও কিন্তু পদ্ধতি একটা আছে। এখন এইবার ট্রাম্প যেটা করতে পারেন বলে আমার ধারণা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো ইমিগ্রেশন, তাদের ডোমেস্টিক ইমিগ্রেশন পলিসি, ডোমেস্টিক এলিমেন্ট আছে। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে শিশুটা জন্মগ্রহণ করে তার পিতা মাতা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতেও পারে, নাও হতে পারে। যাই হোক না কেন, রিগার্ডলেস ওই শিশুটি জন্মের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায়। ট্রাম্প প্রশাসন এবার যেটা বলছেন বা আমরা যে ইঙ্গিত পাচ্ছি, এই জন্মসূত্রের নাগরিকত্বটা বাতিল করে দিয়ে এখন যে জায়গাটা যাবেন, যেটা অনেক দেশই হয়, সেটা হচ্ছে মা বাবার নাগরিকত্বের সূত্রে তারা নাগরিক হতে পারবে। এখন রাজু মহাজন এখানে উপস্থিত আছে, তিনি ভালো করে জানেন, আমার চাইতে ভালোই জানবেন। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত এই কোনো একজন শিশুর জন্ম হলে এই শিশুটাকে ভরসা করে, কারণ সেটা মার্কিন নাগরিক হিসাব পরিগণিত হয়, তাকে রক্ষণাবেক্ষণের জন্য তার মা বাবা 18 বছর পর্যন্ত থাকতে পারত। এখন এটাকে ঠিক উল্টে দিচ্ছেন বা সম্ভবত দেবেন। যদি ইলিগ্যাল হয় সেক্ষেত্রে বাচ্চাও ইলিগ্যাল, এরকম বাচ্চা লিগ্যাল হওয়ার কোনো কারণ নাই যদি সে কি বলা যায় তার মা বাবা নাগরিক না হন, তাহলে তার কখনোই মার্কিন নাগরিক হওয়ার আর সুযোগ থাকছে না। এটা একটা। সেই মাইগ্রেশন বলে আরেকটা মাইগ্রেশন, যাতে বাংলাদেশে এবং বিশেষ করে আমরা দক্ষিণ এশিয়ার মানুষজন যারা আছে তারা বেশি উপকৃত হয়েছে। একজন ওখানে নাগরিক হলে তার মা বাবা সহ অন্যান্য এক্সটেন্ডেড ফ্যামিলিকে নিয়ে যেতে পারত। খুব সম্ভবত এটার ব্যাপারে একটা বাদ সাধবার সম্ভাবনা আছে। আর আরেকটা জায়গায় যেটা আসবে, যেটা ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবে আমাদের থেকে বেশি, সেটা হচ্ছে H-1B ভিসা, যেটা দক্ষ জনগোষ্ঠীর ভিসা বলা হয়। এই ভিসার আওতায় কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয়রা কাজ করে, বেশ উঁচু দরের কাজ, যেগুলো বিশেষ পেশাদারিত্বের প্রয়োজন, সেই ক্ষেত্রে কাজ করে। এবং গতবারই তিনি এটা নিয়ে একটু নাড়াচাড়া করেছিলেন, আমার ধারণা এবারও সেটা করবেন। আমি একটা ইঙ্গিত করেছিলেন যে ভারতীয়রা তো বড় তদবির বা বড় একটা লবি গ্রুপ ওখানে আছে, কিন্তু আমার মনে হয় না এবার ট্রাম্প প্রশাসনের এই যে নমুনা দেখতে পাচ্ছি আমি, তাতে ওই লবিং এবার খুব বেশি কাজ করবে। কারণ গতবারও কিন্তু ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে তারা চেষ্টা করেছিল, কিন্তু তেমন কোনো কাজ করতে পারে।